এশিয়ার প্রথম ইউনিক ডিজাইনের সেতু, দ্বিতীয় ঈশ্বর গুপ্ত সেতুর নির্মাণে জোরকদমে কাজ, নজরে বিধানসভার প্রতিনিধি দল। হুগলি ও নদিয়া জেলার মধ্যে সংযোগ স্থাপনকারী দ্বিতীয় ঈশ্বর গুপ্ত সেতুর নির্মাণ কাজ চলছে পুরোদমে। প্রায় ১,৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু এশিয়ার প্রথম ইউনিক ডিজাইনের সেতু হতে চলেছে। সুদূর ডেনমার্কের খ্যাতনামা কনসালটেন্সি সংস্থা এর নকশা তৈরি করেছে, যা প্রকল্পটিকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে। ২০১৮ সালে শুরু হওয়া এই কাজ বর্তমানে প্রায় ১,০০০ শ্রমিকের মাধ্যমে দ্রুত এগোচ্ছে। বুধবার সকাল ১১টা নাগাদ বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যসহ ৯ জন বিধায়কের প্রতিনিধি দল সেতু নির্মাণস্থল পরিদর্শনে যান। তাঁরা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে নির্মাণ সংস্থার সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধিদের মতে, এই সেতু চালু হলে কলকাতার বিমানবন্দর পর্যন্ত যাত্রার সময় কমে দাঁড়াবে মাত্র ৪০ মিনিটে। নির্ধারিত সময় ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হওয়ার আশা প্রকাশ করেছেন সদস্যরা। এই প্রকল্প রাজ্যের পরিকাঠামো উন্নয়নে এক নতুন দিশা দেখাবে বলেই মত তাঁদের। सेकंड थिंग सर, ये कामपा है, मैं अभी बोला था लैंग्वेज 6 लेन वाइड जो स्टेटस दिखा है इसमें, जो सेक्शन वाइज जो अराउंड 2000 एक्सपेक्ट करना होता है। ये पूरा पानी में ही है, तो वी हैव कंप्लीटेड एवरीथिंग। ये अरे आरो आगे छोटा सा আজকে আমাদের অ্যাসেম্বলির পিডব্লিউডি পিএইচই স্ট্যান্ডিং কমিটি, আমাদের ৯ জন বিধায়ক এসছেন স্ট্যান্ডিং কমিটি মেম্বার। আমরা আজকে নদিয়া এবং মুর্শিদাবাদ আগামীকাল আছে, দুটো জেলা আমরা স্ট্যান্ডিং করি। পিএইচই এবং পিডব্লিউডির রাস্তা, পিএইচির জলের লাইন কিরকম হয়েছে সবগুলো দেখা। এখানে আমরা আজকে এলএনটি গ্রুপের যে খুব বড় ব্রিজ হচ্ছে, আমাদের কল্যাণী ব্রিজটা, ওটা তো খারাপ হয়ে গেছে, বামপন্নের আমলে হয়েছিল। দিদিয়াটা খুব আধুনিকরণ, খুব প্রায় ১৩৯৬ কোটি টাকার প্রজেক্ট, দারুণ প্রজেক্ট, অনেক তাড়াতাড়ি কাজ হচ্ছে। আমরা আমাদের বিধায়করা সেটা পরিদর্শন করলো। আমার সঙ্গে আজকে আমাদের বাসবিহার চেয়ারম্যান আদিত্য নেগি, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ রায়, আমাদের আরও অনেক জনপ্রতিনিধি এখানে আছেন, আমাদের এলএনটির অফিসাররা আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, ডিভিশনাল হাইরোডের যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, জিএম থেকে শুরু করে সমস্ত অফিসাররা আছেন। আমরা ঘুরে দেখলাম, খুব ভালো কাজ হচ্ছে। ডিসেম্বর মাসে এটা শেষ হওয়ার কথা, ডিসেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এবং আমি মনে করি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই ব্রিজ যেটা করছে, এটা এশিয়ার মধ্যে এরকম এত ভালো ব্রিজ হয়নি, নেই, যেটা আমাদের এই বাঁশবেড়িয়া ব্রিজটা হচ্ছে, বাঁশবেড়িয়া কল্যাণী ব্রিজ। অতএব সেটা আমরা পরিদর্শন করলাম। আমি উজ্জ্বল মিত্র, এলএনটির অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টটা দেখছি এই প্রজেক্টের জন্য। এটা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু প্রজেক্ট। এখানে মোটামুটি 3টে ডিস্ট্রিক্টকে কানেক্ট করছি আমরা এই প্রজেক্ট দিয়ে। প্রজেক্ট অলমোস্ট 89% কমপ্লিট হয়ে গেছে, যেটা সমস্তটাই আমরা করতে পেরেছি। লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছেন, স্যারেরা আছেন, বা লোকাল যে বডি আছেন, তাদের হেল্পেই আমরা করেছি। অনেক সমস্যার মধ্যে দিয়ে প্রজেক্টটা আমাদের গেছে, লোকাল এনক্রোচমেন্ট, দোকানপাট সরানো বা বাড়িঘর সরানো, তো সবেতেই আমাদের পুলিশ থেকে, প্রশাসন থেকে শুরু করে সমস্ত স্যারেরা, লোকাল পলিটিক্যাল নেতারা বা স্যারেরা মিউনিসিপ্যালিটি থেকে সব রকম সহযোগিতা নিয়েই আমরা প্রজেক্টটা করতে পেরেছি। আশা করছি আর বাকি যে প্রজেক্ট বেঁচে আছে সেটুকু আমরা উইদিন টাইম লিমিটে করতে পারবো। হ্যাঁ, কিছুটা টাইম আমাদের এক্সট্রা লেগেছে এনক্রোচমেন্ট সরানো বা আদার্স বিভিন্ন কারণের জন্য।
কিন্তু প্রজেক্ট আজকে যে ভিজিটটা হলো সেটাও খুব ভালোভাবেই হয়েছে, ওনারাও খুব সন্তুষ্ট হয়েছেন। আশা করি ফিউচারে আমাদের আরো বিভিন্ন রকম কাজ ওনারা আরো দেবেন, সেই এক্সপেক্ট করে আমার নমস্কার। কবে থেকে শুরু হয়েছিল এবং কবে শেষ হচ্ছে? প্রজেক্ট আমাদের শুরু হয়েছে 2018-তে, তারপর তো কোভিড পিরিয়ড হলো, তারপর অন্যান্য কারণের জন্য এটা কমপ্লিট করতে পারিনি। এখনো মোটামুটি উইদিন 1 ইয়ারের মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টা করছি। এখন খালি আমাদের মেন ব্রিজটাই বাকি আছে, সেকশন 1 and 2 কমপ্লিট হয়ে গেছে, শুধু সেকশন যে 3টা আছে যেটা মেন ব্রিজ সেটুকুই খালি বাকি আছে। তো বাকিটা আমরা চেষ্টা করছি 1 ইয়ারের মধ্যে আমরা কমপ্লিট করে হ্যান্ড ওভার করে দেবো। এই যে ব্রিজের যে ডিজাইন হচ্ছে, এটা শুনলাম একদম নতুনত্ব ডিজাইন আপনারা। হ্যাঁ, এটা এশিয়াতে ফার্স্ট টাইম হচ্ছে। এটা একটা ডিজাইন কনসালটেন্ট আছে আমাদের, ডেনমার্ক থেকে ওনারা কনসাল্ট করছেন। বাকি পিডাব্লিউডি আছে, রাইটস আছে, আর আমরা এলএনটি তো আছি। আমরাই মেনলি এক্সিকিউশনটা করছি। কতজন কাজ করছে? এখানে এখন আমাদের যেহেতু 89% প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, আজকের ডেটে আমাদের ওয়ার্কার আছে 700 to 800। কিন্তু যখন পিক স্টেজে কাজ চলছিল তখন মোটামুটি 2000 ওয়ার্কারের আমাদের কাজ ছিল, আর ওখানে আমাদের প্রায় 180 স্টাফ, এলএনটি স্টাফ যারা তারা ছিল। আরবি যেটা আমাদের এখন আমাদের মোটামুটি ইরেকশন কমপ্লিট আছে, শুধু ওটা রেলওয়ে থেকে যদি আমরা শাটডাউনটা পেয়ে যাই তাহলে ওটা আমরা পুশ করে ওটাকে লঞ্চিং করে দিতে পারি। মানে শাটডাউনের জন্য একটু শাটডাউনের জন্য একটু হোল্ড হয়ে আছে। এটা কত টাকার প্রজেক্ট টোটাল? এটা ইনিশিয়ালি ছিল 1396 কোটি টাকার, কিন্তু তারপরে বিভিন্ন স্কোপ অফ ওয়ার্ক বেড়েছে, এসকেলেশন বেড়েছে, তো এখন ওটা 1600 কোটি টাকাতে দাঁড়িয়েছে।